চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 30 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। বিয়োগ টপিক। একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে। সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রয় করলেন। এখন তার কাছে কতটি লিচু রয়েছে? তো আমরা চাইলে তার যে মোট লিচু সেখান থেকে কতগুলো বিক্রি করলেন বিয়োগ করলেই আমরা বাকিটা পেয়ে যাব। চলো কিভাবে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করা যায় তা আলোচনা করি। প্রথম একক স্থানে হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করি। প্রথমে যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, যেমন 2 থেকে 9 যাবে না, তাই আমরা কি করলাম 10 ধার নিলাম। ধার নিয়ে এটা হলো কি 12 থেকে যদি 9 চলে যায়, 12 থেকে 9 গেলে আর থাকে কত 3। এই যে আমরা 1 ধার নিলাম পরবর্তী সংখ্যা থেকে, তাহলে এখান থেকে 1 কমে যাবে। 5 থেকে 1 কমে গেলে কত হবে 4 হবে। তাহলে 4 থেকে 7 কি যাবে না। তাহলে এখানে ধার নিয়ে আমরা কি করলাম 14 থেকে 7 গেলে আর কত থাকে 7 থাকে। তো এখানে যে আমরা 10 ধার নিয়েছিলাম নিশ্চয়ই এটা কোনটা আগের সংখ্যা থেকে। তো আগের সংখ্যা 6 থেকে 1 কমে গেলে আর আছে 5 থেকে 6 তো যাবে না। 5 থেকে 6 না গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে ধার নিতে হবে। তাহলে আমরা আগের সংখ্যা থেকে ধার নিব, 5 হয়ে যাবে 15 থেকে 6 গেলে 9। এখন এই যে পরের সংখ্যা আছে, পরের সংখ্যা থেকে ধার নিয়েছিলাম তাই 1 কমে যাবে। 7 থেকে 1 কমে গেলে 6 থেকে 2 গেলে কত হবে 4। তো এইভাবে করে এখানের মধ্যে দেখো সেম তার বিষয়টার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারবে। আমরা যদি এই বিয়োগগুলো করি, 0 থেকে 5 যাবে না, ধার নিয়ে কি করতে হবে 10 থেকে 5 গেলে 5। তাহলে 8 থেকে 1 কমে গেল, তাহলে এখানে হবে 8 থেকে 1 কমে যাওয়ার কারণে এখানে আছে 7 থেকে 2 গেলে 5 থেকে 3 গেলে 2। এরপর 2 নাম্বারটা যদি দেখো, 3 থেকে 9 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 13 থেকে 9 গেলে কত হবে 4 হবে। 2 থেকে 1 চলে যাওয়ার কারণে এখানে আর আছে 1, তাহলে 2 থেকে 1 ধার নিয়ে 11 করতে হবে। 11 থেকে 9 গেলে কত হবে 2 হবে। 2 থেকে 1 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে এটাকে 11 করতে হবে। 11 থেকে 8 গেলে কত হবে 3। আর এই যে 1 ধার নিয়েছিলাম এই একটা চলে যাবে, তাহলে 1 থেকে 1 চলে গেলে আর 0 বসাতে হবে না। 3 নাম্বারটা যদি দেখি, 6 থেকে 1 গেলে কত হবে 5। 3 থেকে 6 যাবে না, 1 ধার নিয়ে 13 করতে হবে। 13 থেকে যদি 6 যায় তাহলে হবে 7। তাহলে এরপরে দেখো এখানে আছে কত 8 থেকে 1 চলে যাওয়ার কারণে এখানে আছে 7 থেকে 5 গেলে কত হবে 2 হবে। 7 থেকে 4 গেলে কত হবে 3 হবে। এরপর 4 নাম্বারটা যদি খেয়াল করো, 1 থেকে 7 যাবে না, ধার নিয়ে কি করতে হবে 11 করতে হবে। 11 করলে 11 থেকে যদি 7 যায় তাহলে কত 8 9 10 11, তাহলে থাকবে 4। 9 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে 1 কমে গেছে, 8 আছে। 8 থেকে 7 গেলে আর আছে 1, কত 1। এরপর দেখো এখানে আছে 2 থেকে 7 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 10 করতে হবে। তো যদি 2 থেকে 1 ধার নিলে কত হবে 11 হবে, কারণ এখানে আগের সংখ্যা থেকে যদি 1 ধার নিই তাহলে এখানে হবে 12 থেকে যদি 7 যায় 8 9 10 11 12, তাহলে হবে 5। এখান থেকে দেখো এখানে যে কত আছে 40 আছে। তো এখানে যে 0 ছিল, 0 থেকে 1 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 10 করতে হবে। ওই যে আগে 1 ধার নিয়েছিলাম সেটা বিয়োগ করলে 9 থেকে যদি 1 চলে যায় তাহলে আর থাকবে কত 8। 4 থেকে 1 ধার নেওয়া হয়েছে, 4 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 3। 0 থেকে 8 যাবে না, 0 থেকে 8 না গেলে 1 ধার নিতে হবে, কত হবে 10 থেকে 8 গেলে 2। তাহলে 3 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 2 থেকে 7 যাবে না, 1 ধার নিয়ে 12 করতে হবে। 12 থেকে 3 গেলে 7 গেলে 13 14 15 16 17। তাহলে 12 থেকে যদি 7 যায় 8 9 10 11 12, তাহলে আর থাকবে কত 5। 2 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আর কত আছে 1 আছে। 5 থেকে 1 নিলে কত হবে 11, 11 থেকে 2 গেলে হবে কত 9। 5 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে 4 আছে। 4 থেকে 3 গেলে আর আছে কত 1। 6 নম্বরটা যদি দেখি, 4 থেকে যদি 9 যায়, 4 থেকে 9 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 14 করতে হবে। 14 থেকে 9 গেলে কত হবে 5 হবে। 0 থেকে 1 যাবে না, আগে 3 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। ওই যে আগে ধার নিয়েছিলাম সেটা বাদ দিলে এখানে আছে 9 থেকে যদি 2 যায়, 9 থেকে 2 গেলে আর কত আর আছে 7। এরপর দেখো এখানে আছে 3 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 2। তাহলে 2 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে 12 করতে হবে। 12 থেকে যদি 5 যায়, 12 থেকে 5 গেলে এরপরে এখানে দেখো 8 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে আর 7 থেকে যদি 6 যায় আর 1, 2 থেকে 1 গেলে 1। তাহলে এইভাবে করে তোমরা এটা সমাধান করে ফেলতে পারবে।